আসসালামু আলাইকুম। আজ ঈদ উল ফিতর। বলছি মোসলেউদ্দিন চৌধুরী শাহীন, বাংলাদেশ, চট্টগ্রাম থেকে। আজ ঈদ উল ফিতরের দিন, 2024 সালের 11ই এপ্রিল, হিজরি 1445 সালের পহেলা শাওয়াল মাস। আজকে বাংলাদেশে ঈদ উদযাপিত হচ্ছে। ইসলামিক একমাত্র দেশ হিসেবে, মুসলিম দেশ হিসেবে বাংলাদেশেই আজকে ঈদ উল ফিতর। কালকে ইসলামিক মুসলিম দেশগুলো ঈদ সম্পন্ন হয়েছে, বাংলাদেশে আজ সম্পন্ন হচ্ছে। আপনারা জানেন, মুসলিমদের বড় ধর্মীয় উৎসবের মধ্যে ঈদ উল ফিতর একটি খুব ধর্মীয় এবং আনন্দময় উৎসব। এই উৎসব বাংলাদেশের জনগণ সহ সমস্ত মুসলিম বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে মসজিদে ঈদের নামাজ আছে। নামাজটা হচ্ছে ওয়াজিবের নামাজ, সবার জন্য পড়া বাধ্যতামূলক। আমরা এখন বাড়ি থেকে ঈদের নামাজ পড়ার জন্য মসজিদের ঈদগাহে যাচ্ছি। আমি ছাড়াও আমার সাথে আজকে মসজিদের নামাজে অংশগ্রহণ করবেন আমার ছেলে তুর্য। তুর্য, আজকে ঈদের সম্পর্কে তোমার কি ধারণা, একটু বলো। আজকে হচ্ছে ঈদের দিন। তখন এই দিনে আমরা বিভিন্ন আত্মীয়দের বাসায় বেড়াতে যাই। আমরা অনেক সুখ কাটাই এই ঈদের দিনে। আর মেইনলি আমরা ঈদের নামাজ পড়তে হয় ঈদের দিনে। ধন্যবাদ। যাচ্ছি সর্বসাকল্যে আমরা আজকে সকালে এই ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে যাচ্ছি। বাড়ির ঈদ, গ্রামের বাড়ির ঈদ, তাই অনেকটা আনন্দময় ঈদ হবে বলে আশা করি। আমরা এইমাত্র পারিবারিক কবরস্থানে জিয়ারত শেষ করেছি। ইসলামিক ঐতিহ্য এবং রসুলের সুন্নত হিসেবে পবিত্র দিনে কবর জিয়ারত করা সুন্নত, সেই হিসেবে আমরা কবর জিয়ারত করেছি। এখন আমরা বাড়ির পথে যাচ্ছি। দেখা যাক আজকে ঈদে আমাদের জন্য কি রান্না করা হয়েছে এবং কিভাবে আমরা আনন্দ করতে পারি। Let's go find out.
আমরা এখন আমাদের আত্মীয়দের বাড়িতে যাই। আজকে ঈদের দিনে সবাইকে একটু দেখা করতে যাব। যে আমাদের সেই পূর্বপুরুষদের বাড়ি, ওখানে যারা থাকে তাদের সাথে আজকে ঈদের দিনে দেখা করে আসবো, দেখি কি হয়। দেখেন আমাদের এই পূর্বদিনের সেই যারা বাড়ি তৈরি করেছে তাদের বাড়িতে যাচ্ছি। ফাইনালি আমরা আমাদের সেই পুরাতন বাড়িতে যাচ্ছি। একটা পুরানো দিনের ধানের গোলা, যেখানে এক সময় ধান জমা করে রাখতো। দেখেন এখন সেই পুরানো দিনের আবহাওয়ায় যে বাড়িটা দেখছেন, সেই বাড়িটা অনেক দিন আগের তৈরি। 1950-এর দশকে এই বাড়িটা তৈরি করেছেন হাজী আশরাফ আলী চৌধুরীর ওয়ারিশবৃন্দ। সাধারণ পূর্বদিনের সেই স্মৃতি দেখেন। ফাইনালি আমরা আমাদের সে পুরান বাড়িতে যাচ্ছি। দেখা যাচ্ছে এখানে আগের থেকেই প্রস্তুত আমাকে বর্তানোর জন্য। অনেক স্মৃতিময় একটা পুকুর। দেখেন এই পুকুরে আমরা ছোটবেলায় অনেক সাঁতার কেটেছি। এই পুকুরে আমার ছোটবেলা থেকে অনেক আনন্দ ছিল। এই পুকুরে সাঁতার কেটে অসাধারণ এক অনুভূতি ছিল। তখন অন্যদের সাথে, বাড়ির অন্য ভাইদের সাথে এই পুকুরে আমরা সাঁতার কেটতাম, অনেক মাছ ধরতাম। প্রায় প্রাইমারি স্কুল পর্যন্ত আমরা এই পুকুরে সাঁতার কেটেছি, গোসল করেছি। আজকে ঈদের দিন, চৈত্র মাসের শেষ সপ্তাহ। আসলে এই সকাল থেকে একটু ঠান্ডা হিমেল বাতাস ছিল, আস্তে আস্তে সেটা অনেকাংশে গরম প্রবাহ দিচ্ছে, গরম হতে আছে। এটা আমাদের পারিবারিক একটা পুকুর ঘাট। এখানে দুই পাশে অনেকগুলো গাছ ছাড়াও বাড়ির আশেপাশে, পুকুরের আশেপাশে অনেকগুলো গাছ আছে। এখানে এক পাশে চম্পা গাছ ছাড়াও অনেকগুলো গাছ
তার মধ্যে জাম গাছ, চারা, বিভিন্ন গাছ আছে, অনেক সুন্দর। আজকে এই ঈদের দিনে অনেকটা মন ভরে আছে, স্মৃতিময়। ছোটবেলার সেই ঈদ অনেক আনন্দ হতো, বর্তমানে আমরা অনেকটা সেই আনন্দ মিস করি। পুকুর ঘাটে আজ ঈদের দিনে হঠাৎ করে রাস্তা দিয়ে যাওয়ার সময় কর্ণফুলীর সেই জোয়ারের কিছুটা বাতাস অনুভব করায় রাস্তা থেকে নেমে পড়েছি অনেক সময়কার সেই ছোটবেলাকার স্মৃতিময় কর্ণফুলী নদী দেখার জন্য। এই কর্ণফুলী নদী ভারতের লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়ে পার্বত্য চট্টগ্রাম হয়ে চট্টগ্রামে প্রবেশ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কর্ণফুলী নদীর প্রবাহমান ধারায় একসময় এখানে অনেক ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে। সেই ব্যবসা বাণিজ্যই মানুষ বিভিন্ন ধরনের পার্বত্য এলাকার প্রয়োজনীয় জিনিস উৎপাদন করে এমনকি বিদেশে পর্যন্ত রপ্তানি করা হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে এসবি কটন। সেই এসবি কটন পার্বত্য অঞ্চলে উৎপাদন হতো। এসবি কটন উৎপাদন হওয়ার পরে সরববাটার বেশ কয়েকজন ব্যবসায়ী এই কটনটাকে রূপান্তরিত করে পরবর্তীতে ইংল্যান্ডে রপ্তানি করত। এর প্রেক্ষিতে ইংল্যান্ড থেকে আমাদের জন্য প্রয়োজনীয় অর্থ সরবরাহ হতো। আজকে সেই কর্ণফুলী নদীর স্রোতস্বিনী অনেকাংশেই কমে আসছে। এখানে ধুধু ভালো চরে রূপান্তরিত হয়েছে। কর্ণফুলীর সেই উচ্ছলতা, সেই প্রবাহমান স্রোত কালের গর্ভে যেন হারিয়ে যাচ্ছে। আমরা এক সময় স্কুলে পড়ার সময় এই নদীতে এসে সাঁতার কাটতাম। নৌকা বাইচ হতো, সেই বাইচে আমরা সহযাত্রী হতাম। এই নদীর উপাখ্যানে অনেক অংশ মানুষের দৈনন্দিন জীবন ব্যবস্থায় ইতিহাস সৃষ্টি হয়েছিল। এই নদীর উপধারায় দুইটি উপনদী আছে, একটা শিলক আর একটা ইছামতি নদী। এই দুইটা নদীও আস্তে আস্তে মৃতপ্রায়। আসলে কিছু কিছু অর্থলোভী মানুষের কারণে
এই নদীগুলোকে পুঁজি করে আজকে এক প্রকার মৃত করে দিয়েছে। এক সময় এই নদীগুলো মরে গেলে মানুষ প্রয়োজনীয় পানি পানি হয়তো পাবে না, তখন মানুষের জন্য একটা চিরসংকট তৈরি করবে। আজকে সেই নদীর ধারে একটু এসেছি, দেখি কেমন লাগে। আপনারা যেই নদীটা দেখছেন সেই নদীটা হচ্ছে শিলক নদী। আপনারা দেখেন এই শিলক নদীর স্রোতটা এক সময় এই দিক দিয়ে প্রবাহমান ছিল, কিন্তু বর্তমানে এখানে চর রূপান্তর করা হয়েছে, মাটি ফেলে বালি ফেলে। মানুষের যে স্রোত, প্রবাহমান যে স্রোতের নদীর স্রোত ছিল, সেই স্রোতটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে স্রোতের গতিপথটা এদিকে প্রেরণ করা হয়েছে। দেখেন, এটা হচ্ছে মূল কর্ণফুলী নদী, যেটা পার্বত্য অঞ্চলের কাপ্তাই হয়ে চন্দ্রবোনার পাশ ধরে রাঙ্গুনিয়াতে প্রবেশ করেছে। দেখেন কি সুন্দর একটা নদী প্রবাহমান। এখন এই পাশে যে নদীটা দেখা যাচ্ছে বালুচরের পাশ ধরে, এখানে একটা নদী আছে, এটা হচ্ছে পুরাতন ইছামতি নদী। সেই ইছামতির পাশ ধরে আরেকটা নদী আছে, সেটা হচ্ছে নতুন ইছামতি নদী। সেই ইছামতি নদীগুলো এখন ভরাট হয়ে আছে।
আজকে আমাদের বাসায় আমার ভাগ্নে ভাগ্নিরা আসছে ঈদে বেড়ানোর জন্য। ওদের সাথে আমরা আলাপ করব। কেমন লাগছে তোমার ঈদ নানু বাড়িতে বেড়াতে আসার অনুভূতিটা কি? আসসালামু আলাইকুম মামা, ঈদ মুবারক সবাইকে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, সবার সাথে ঈদ করতেছি। ঈদের চতুর্থ দিন আজকে, খুব ভালো লাগতেছে, সবাইকে দেখছি। আমার কাজিনরা সবাই আসছে, ওদেরকেও ধন্যবাদ আসার জন্য। অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আমি ফারদিন ফারাবি চৌধুরী। তো আমরা সবাই এখানে নানু বাড়িতে একটা মানে গেট টুগেদার প্ল্যান করেছি। তো এখানে আমাদের অনেক মানে কাজিনরা সবাই একসাথে এসে খুব মজাই করতেছি। মানে মামা আমাদের সাথে শৈশবে ফিরে গেছে, একসাথে আমরা ভালোই মজা করতেছি। তো আমরা একটু পরে মাছ ধরবো। হ্যাঁ, তো আমার খালাতো ভাই নিয়াদের সাথে কথা বলবো। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি ইফতিখারুল ইসলাম নিরাদ। প্রতি বছরের ন্যায় এবারও নানু বাসায় আসা হয়েছে আমাদের। গত কালকে প্ল্যান করার পরে আজকে আমাদের প্ল্যানটা সাকসেস হয়েছে আর কি, এক প্রকার ধরা যায়। নানু বাসার ফিলিংটা অন্যরকম, এটা ডিফারেন্ট একটা ফিলিং ধরা যায়। এখানে পুকুর থেকে শুরু করে একটু পর আমরা নদীর পাড়ে ঘুরতে যাব, খুব মজার একটা ফিলিং। এটা ডিফারেন্ট ফিলিং, এটা আসলে আমরা জানি না আজকে থেকে 2-3 বছর পরে এরকম ফিলিং একটা আমরা এরকম অ্যারেঞ্জ করতে পারবো কিনা, যার কারণে এখন আমরা উল্লাস করতেছি। এটা আলহামদুলিল্লাহ করে নি। জি ধন্যবাদ। যে এখন জামাত কথা বলবে আমাদের পক্ষে। কি বলবো, আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা সবাই মোবারক সবাইকে। ফার্স্ট অফ অল আমরা আপনার ঈদে নানু বাড়িতে ঘুরতে আসছি। সবাই এখানের মধ্যে যখন নানু বাড়িতে আসি একটা আলাদা মানে আনন্দ থাকে। আজকে আমাদের বাসায় আমার এক নানুমণি আসছে ঈদে বেড়ানোর জন্য। আমরা এখন ওর ঈদে কি অনুভূতি সেটা জানতে চাইবো। নানু, তোমার কেমন লাগছে আজকে? হ্যাঁ, তুমি কাদের বাড়িতে বেড়াতে আসছো? Good. তো ঈদে তোমার এটা কি নতুন জামা? তোমার কি ভালো লাগছে এখানে এসে? তিহা, তোমার কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে ঈদে? হ্যালো গাইস, আমরা আনন্দ করতে আসছি, তারপর আমরা বোট দেখতে আসছি। এত সুন্দর সুন্দর ফুল আর গাছ আর সুন্দর সুন্দর নদীর পাড়, আর আমরা আনন্দ করতে আসি। তারপর আমরা শিপ দেখতে আসছি। আমরা শিপে এখন, আর আমি আর বাবা আর মা এসেছি। আমার নাম হচ্ছে মানাস সাফিরা চৌধুরী। ও বাবা, প্লিজ আমি পরে যাব না। আমরা ঈদে তৃতীয় দিনে আজকে কর্ণফুলী নদীর পাড়ে এসেছি কর্ণফুলীর সৌন্দর্য অবগাহন করার জন্য। এই আজকে আমরা চরের মধ্যে এসেছি। এই চরের মধ্যে মিনি কক্সবাজার, অনেকে পান্তর চরও বলে। কি ভিউ, এক অসাধারণ ভিউ। আজকে এই ঈদের তৃতীয় দিনের শেষ বিকেলে যে অসাধারণ একটা রূপ, সেই রূপের একটা ভিউ দেখা যাচ্ছে, সূর্য দেখা যাচ্ছে, পাখিগুলো সামনের দিকে ওদের নিজ নিজ বাসায় চলে যাচ্ছে। অসাধারণ একটা লাগছে, মনে হচ্ছে সূর্যের দিকেই ওরা উঠতেছে। অসাধারণ ভিউ, অনেক সুন্দর। সেই ছোটবেলাকার কর্ণফুলী নদীর আমরা সাঁতার কাটতাম, সেই সাঁতারের স্মৃতিময় আজকে মনে হয় আবার ভেসে উঠছে নিজের মনে। ওয়াও ওয়াও।